but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune. আলিপুর যাচ্ছি, মেশোর শরীরটা খুব একটা ভালো না দেখতে। তো আমরা বললাম যে আলিপুর পর্যন্ত বাচ্চা নিয়ে এত দূর শরীরে দিবে না, তো হচ্ছে মাদারিহাটে থেকে যাব, মা ওদিক থেকে দেখা করে চলে আসবে। তাই আমরাও, মা বললো চল মাদারিহাটে গিয়ে রেস্ট নেই, মাদারিহাট যাচ্ছি। হঠাৎ প্ল্যানিং আমাদের, প্রোগ্রাম থেকে আসার পরে রেডি হয়ে বেরোলাম, 10:15 বাজে, 12টা বাজে আমরা আসলাম। এই মা গেল, তোমার হচ্ছে মা ওরা বেরিয়ে গেল, মা মামা আর হচ্ছে ও, তিনজন মিলে বেরিয়ে গেল। আর এই হচ্ছে রুমে থাকবে, রুমে আছে। কোয়ার্টারে যেতে নিলাম কিন্তু উনি যাবেন না, বললো রুমে থাকবো। আজকে ফাঁকাও ছিল রুম, ওগুলো থেকে যাও রুমে। এত গরম পড়েছে না, এখান থেকে রুমের থেকে ভিউটা দেখো। গরমে কেমন আছিস? দেখ আমি কত সুন্দর রুমে আছি, পুরো ফরেস্টে ঘেরা। এগুলো ইলেকট্রিক কেটেল, চা বানানোর জন্য জিনিস আছে, ছেড়ে দাও। এখানে ছোট্ট একটা মিনি ফ্রিজ রাখা, খোলে না, বিছানা ওঠো, বসো সোফায় বসো। 2:45 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন রুমে। এটাকে গিয়ে একটু ঘুম পাড়াই, সে ভোরবেলায় উঠেছে। মিষ্টি খাচ্ছে কি? আমি গেলাম। আসার পর থেকে কোয়ার্টারে যাইনি, ও গেল বাবার সাথে একটু, দেখো গিয়ে এসে নিয়ে এসছে, কাশফুল নিয়ে এসছে ওখান থেকে তুলে। এখন একটু বললাম যে একটু ইসের থেকে যাই, যোগ আছে তো এগুলো ঘাসে। এখন বললাম যে যাই একটু কোয়ার্টার থেকে ঘুরে আসি। কি বলবে, কি বলবে এটা দিয়ে? কাকে কি বলবে এটা দিয়ে, কি বলতে হয়? হ্যাঁ টেস্টি। ওই ওই টেস্টি চাউমিন। আসলাম, টাটা, গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে। আর আজকে কালকে তো মহালয়ার ইসেটা এতটা বড় হয়ে গেছে না, তো আজকে দুদিনের ব্লগটা একসাথে ইসে করব। কালকে মহালয়ার প্রোগ্রামের পর থেকে আজকে সারাদিনটাকে নিব। আর হচ্ছে সকালবেলা 10টা বাজে এখন। সকালবেলায় উঠে তো মামাম গেল স্কুলে, তারপর থেকে কাজকর্ম হলো। এবারে সেই দিন যে কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, কালকে মাদারিহাটে গেলাম যে, তো ওটার ঢুকানো হয়নি। আজকে সব এগুলো নিয়ে বসবো এখন, চা খাবো, চা খেয়ে তারপরে এটা করবো। চা বসিয়েছি ওদিকে,
মা ছেলেকে পাঠালো, মা বললো এখন একটু চা খাবে। আমি এদিকে মাকে সবজি টবজি সব বানিয়ে টানিয়ে দিলাম। সকালবেলায় পুজো টুজোও সব কমপ্লিট হয়ে গেছে। এখন যেগুলো কাজ আছে ওগুলো করবো, তারপরে আবার মেয়েকে আনতে যাওয়ার আছে। এই চলবে। সকাল থেকে আজকে একভাবে খুটুর খুটুর কাজ চলে যাচ্ছে, শেষই যেন হচ্ছে না। এগুলো এখনো ধরিয়ে নি, এখন এগুলোকে নিচ্ছি, নিয়ে গোছাবো। বাপরে বাপ, দুনিয়ার খুটুর কাজ ছিল। একদিন বাড়িতে না থাকলে না দুনিয়ার মনে হয় কাজ জমে যায়। কাজ তো সব কমপ্লিট, কিন্তু বাইরে রোদ দেখো। টোটো নিব নাকি ভাবছি, একটা টোটো আছে সামনে, দেখি যায় নাকি। যাবে বইঘর? কি রোদ। মহাদেবকে রং করছে। আমি এই তোমার হচ্ছে অনেকদিন পর রং তুলি নিয়ে বসলাম। এখানে এই যে কালার হয়ে গেছে আমার। সেদিন বেসটা করে রেখেছিলাম, আমি শুকিয়ে নিয়েছি বেসটা করে, তারপরে করলাম। আমি করিনি, চা হাত দিয়ে করালো তাই করলাম। হাতটা একটু ইসে হয়ে গেছে, দেখা যাক এটা শুকালে কেমন হয় দেখতে। অনেক দিন পরে রং তুলি নিয়ে বসলাম, তুলেই দিয়েছিলাম, কিন্তু এই কালারটা, স্কিনের এই কালারটা একটু বেশি কালচে হয়ে গেছে। ওটা আবার সিলভার কালার করার জন্য এসে করলাম। মানে কি শুরু করেছে যে ঠান্ডি নাতিনে। আর রাত্রিবেলা এখানে সুন্দর বৃষ্টি নেমে আছে, বাবা এখানে শুয়েও পড়েছে। এখানে বসে বসে প্রাকৃতিক হাওয়া নিচ্ছি, কি আরাম। চলো, রাতে 12:30 বাজে। আমি এতক্ষণ আমার মার সাথে ফোনে গল্প করছিলাম। বাড়িতে সবাই এসছে। কালকে হচ্ছে তোমার মহালয়ার পরে প্রথম মঙ্গলবার, আর পুজোর আগের মঙ্গলবার, মানে দুর্গাপূজার আগের মঙ্গলবার আর মহালয়ার পরে মঙ্গলবার। তো কালকে বাড়িতে পুজো, মঙ্গলচণ্ডী পুজো হয় আমার বাড়িতে। তো হচ্ছে যাওয়া প্রতিবার তো সম্ভব হয়ে ওঠে না, আর বেশ কিছুদিন হলো আমার যাওয়া হচ্ছে না। তো এবারও হবে না যাওয়া। তো তাই সবার সাথে এতক্ষণ মিলে ফোনেই আড্ডা মারলাম। এবারে ঘুমাবো, কালকে আবার সকাল সকাল ওঠার আছে। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।